প্রায় ১.৫ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। এর আগে গত ৭ জুলাই দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘদিন চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন হাসপাতাল থেকে নিজের বাসভবন ফিরোজার পথে, তখন দলের হাজারো নেতাকর্মীর অভ্যর্থনা পথে পথে। গেল ৫ বছরেরও বেশি সময় ধরে সাবেক এই প্রধানমন্ত্রী ছিলেন কারাদণ্ডের খড়গ নিয়ে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রপতির এক আদেশে মুক্তি পান বেগম খালেদা জিয়া। মুক্তির সেই ঘোষণা আসে যখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিনের চিকিৎসা শেষে বুধবার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার বাসায় ফেরা তাই বাধাহীন মুক্ত জীবনে প্রবেশ। এভারকেয়ার হাসপাতাল থেকে পথে পথে বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানিয়ে হাজারো নেতাকর্মী উচ্ছ্বাস প্রকাশ করে, স্লোগান দেন বন্দিদশা থেকে এক নেত্রীর মুক্তির মুখরতায়। দীর্ঘ ঘণ্টাখানেক সময় ধরে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরতে সময় লেগে যায়। বাসার সামনে তখন নেতাকর্মীদের ভিড়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার উন্নত চিকিৎসার প্রয়োজন, তাই দ্রুতই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। উনি কিছুটা সুস্থ হয়েছেন, কিন্তু মনে রাখতে হবে যে আমরা আগেও বলেছি ওনার চিকিৎসার জন্য একটি পর্যায়ে আমরা আছি। পার্মানেন্ট চিকিৎসা যেটা সেটি করা জরুরি, এবং সেজন্যই উনি একটা পর্যায়ে বিদেশে যাওয়ার জন্য আমরা বলেছি যত দ্রুত সম্ভব। যখনই ওনাকে শারীরিকভাবে যেহেতু দেশের বাইরে, আমরা আগেও বলেছি যে ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাষ্ট্র বা জার্মানির কথা আমরা বলেছি, সেখানে যেতে হলে বেশ লম্বা সময় ফ্লাই করতে হবে। সেই জন্য একটি শারীরিক সুস্থতার প্রয়োজন আছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এখন বাসায় রেখে আজকে আমরা নিয়ে আসছি। বাসায় রেখে চিকিৎসা চলবে। পরবর্তীতে ওনাকে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ মেডিকেল রিভিউর জন্য আবারও ওনার যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে নেওয়ার যে পরিকল্পনা, সেটি পরিবারের সদস্যরা এবং চিকিৎসকদের সুপারিশ ক্রমে ইনশাআল্লাহ গ্রহণ করবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের বিদায় দেয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেগম জিয়া, জানান ডাক্তার জাহিদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন দেশের মানুষের প্রতি। আপনাদের মাধ্যমে সবাইকে এটা পৌঁছে দেওয়া যে ওনার সুস্থতার জন্য আপনারা যেমন দোয়া করেছেন, সেই সাথে বিগত আন্দোলন ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে যে পরিমাণ আমাদের ছাত্র বলেন, রাজনৈতিক কর্মী বলেন, বিএনপি সহ অন্যান্য দলের নেতা কর্মীর ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, তার জন্য অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে। তাদের সবার জন্য, সবাইকে জন্য উনি আত্মার মাগফিরাত কামনা করেছে, তাদের শহীদ হয়েছে। আর যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা আপনাদের মাধ্যমে উনি জাতি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য উনি অঙ্গীকার ব্যক্ত করছেন। 2018 সালের ফেব্রুয়ারি মাসে কারাবন্দী হওয়ার পর প্রথমবারের মতো মুক্ত অবস্থায় বাসায় ফিরলেন বিএনপি প্রধান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো